মন যে আমার টিকে না গো এই দেশেতে, হায় রে প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়। পাখা যদি থাকতো আমার, দেরি তবে করতাম না আর, উড়ে গিয়ে হাজির হতাম নবীজির রওজায় গো, নবীজির রওজায়। রওজা পাকের চৌকাঠ ধরে চুমু খেয়ে থাকতাম পরে, বলতাম যদি না দাও দেখা মরিব হেথায় রে, মরিব হেথায়। নেই কো টাকা নেই কো করি, এই দেশেতে রইলাম পরে, পারলাম না কো দিতে সালাম, গিয়ে নবীর পায়ে রে, গিয়ে নবীর পায়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হ্যাঁ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে আমার জন্য একটু সাহায্যের হাতটা এগিয়ে দিয়ে ছোট্ট একটি লাইক দিয়ে এই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো লেটস গো, দেখা যাক কি আছে এই ভিডিওতে। আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আজকে 12ই রবিউল আউয়াল। আজকে দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে এই দিনেই তিনি মৃত্যুবরণও করেছিলেন। সুবহানাল্লাহ। আজ এই দিনে নবীজির প্রতি সুন্দর নাশিদটি গাইলাম, আর সেই সাথে ছোট্ট একটি দরুদ আমি পেশ করব। আর এই দরুদটি ছোট হলেও পাওয়ার অনেক অনেক বেশি। হাদিসে আছে, যে ব্যক্তি নবীজির প্রতি এই ছোট্ট দরুদটি একবার পাঠ করবে 70,000 ফেরেশতা তার প্রতি দোয়া লিখতে লিখতে কিংবা সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়বেন। সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, দরুদটি পাঠ করি। জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বন্ধুরা, আজকে এই দিনে অন্তত নবীজির জন্য একটু বেশি বেশি আমরা দরুদ পড়ব কাজের ফাঁকে ফাঁকে। আমরা গৃহিণীরা হাতে কাজ করি, ঘরের সমস্ত কাজ হাতেই করি, কিন্তু আমাদের মুখ তো আর কাজ করে না। যাই হোক, মুখটা তো ফ্রি থাকে, তো এই ফ্রি মুখে একটু নবীজির শানে আজকে দরুদ পেশ করি বেশি বেশি। যে যেই দরুদ পারি না কেন সেটাই পাঠ করি, কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতে পারি, তাতেও অনেক অনেক সওয়াব। আর আমাদের এই দরুদ আমরা যে পাঠ করি, এটার সওয়াব নবীজির কাছে পৌঁছে দেওয়া হয় সাথে সাথে তার রওজায়। একদল ফেরেশতা মহান আল্লাহ তাআলা কর্মরত রেখেছেন নবীজির কাছে প্রত্যেক ব্যক্তির দরুদের সওয়াব পৌঁছে দেওয়ার জন্য, এবং তার নাম ঠিকানা সহ নবীজির কাছে বলে দেয়া হয় যে অমুক দেশের অমুক আপনার উম্মত আপনার প্রতি এই দরুদ পেশ করেছেন। সুবহানাল্লাহ। দেখুন দরুদ পাঠ করার ফজিলত কত বেশি। আরও আছে, যে ব্যক্তি একবার নবীজির শানে দরুদ পেশ করবেন, মহান আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এবং যে বেশি বেশি দরুদ পড়বে, নবীজির কাছাকাছি হয়ে কিয়ামতের দিন ওই ব্যক্তি উত্তীর্ণ হবেন। কি ফজিলত রয়েছে দরুদের, দেখুন তো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি দুপুরে রান্না স্টার্ট করে দিলাম। এই তো আমি বেশ কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি সরিষার তেলে সামান্য হালকা করে ভেজে নিয়েছি, আর তাতে আমি সিদ্ধ করা বেশ কিছু পেঁপে হাতে মেশ করে এই
তেল এবং পেঁয়াজ রসুনের উপকরণের ভিতরে দিয়ে দিলাম। আর তার ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ। আর লবণ আমি আগেই দিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর এখন আমি দিয়ে দিয়েছি 5-6টির মতো কাঁচামরিচ ফালি করে। আর এখন এগুলোকে মিলিয়ে মিশিয়ে একাকার করে নেব এবং আমি আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে রাখবো সমস্ত সময়টা জুড়ে। মানে যতক্ষণ রান্না ততক্ষণই নেড়ে চেড়ে রাখবো, কারণ নিচে এটা তো ঘনত্ব বেশি এবং শুকনো খাবারের আইটেম, তাই নিচে লাগতে পারে, এই জন্য আমি নেড়ে চেড়েই নিলাম। আর কতটা মজাদার আর যে দেখতেও কত সুন্দর হয়েছে, তো অবশ্যই দেখে নিয়েছেন ডিয়ার ভিউয়ার্স। আর এখন চলে আসলাম আমি চুলায় কিছুটা এই তো কলমি শাক কুচি কুচি করে তা ভাপ দিয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচের ফালি। আর এখন এগুলোকে ভেজে নিয়ে তা সেই কলমি শাকের ফোড়ন দিয়ে দেব। মানে কলমি শাকটা এর ভিতরে আমি ঢেলে দিয়ে একাকার করে নিয়ে কলমি শাকের রেসিপিটাও হয়ে গেল আমার, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি বা প্রিয়জনের মাঝেও ভিডিওটি শেয়ার দিতে পারেন ইসলামের প্রচারণার স্বার্থে। কারণ কোনো ব্যক্তি যদি আপনার এই শেয়ারের মাধ্যমে সে আমলটি করে, তো ওই ব্যক্তির মতো কিছুটা সওয়াবও আপনি অর্জন করতে পারবেন। সুবহান আল্লাহ। মহান আল্লাহ তাআলা সওয়াব অর্জনের রাস্তাটা আমাদের জন্য কতটা সুগম করে রেখেছে একবার ভাবুন তো। আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, অন্তত ইসলামী এই আলোচনার খাতিরে হলেও ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন আমার এই সুন্দর ভিডিওতে। তো দেখতে দেখতে আমি চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর এখন আপনাকে অবশ্যই ফাতেমা অ্যানি ব্লগসের পক্ষ থেকে রাশি রাশি লাল জবার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে নতুন আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি পূর্ণ হবে যখন, মিটাবে আশা। বিদায়।